অর্থের জোরে নাকি অদৃশ্য শক্তির কারণে বিলোনিয়াতে কোটি টাকার উদ্ধার করা সামগ্রী আগরতলা নিয়ে যাওয়ার চেষ্টা। বৈধ বা অবৈধ সামগ্রী তা কোনো খতিয়ে না দেখে আগরতলা কাস্টমস আধিকারিকরা জোর জবরদস্তি করে বিলোনিয়া থেকে নিয়ে যাওয়ার চেষ্টার ঘটনায় বিএসএফ সহ সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে। আগরতলা কাস্টমসের এক আধিকারিক প্রশ্নের সঠিক উত্তর দিতে পারেনি। অবশেষে অদৃশ্য শক্তির কাছে মোবাইল ফোন আগরতলা কাস্টমস আধিকারিকের। অদৃশ্য শক্তির ইশারায় নাছোড়বান্দা গাড়ি ভর্তি উদ্ধারকৃত সামগ্রী আগরতলার উদ্দেশ্যে নিয়ে যাওয়ার সময় বিলোনিয়া প্রশাসন গাড়ি দাঁড় করিয়ে আগরতলা আধিকারিকের সাথে কথা বলে কালীনগর থেকে আবার নিয়ে আসে বিলোনিয়া কাস্টমস অফিসের সামনে। কোনো কিছু খতিয়ে না দেখে সিজার লিস্ট না করে বিলোনিয়া থেকে উদ্ধার করা কোটি টাকার সামগ্রী অবশেষে গাড়ি থেকে সামগ্রী আনলোড করে ৪৫ নম্বর বিএসএফ দিয়ে সিজার লিস্ট করিয়ে নেয়। এক প্রকার দেখিয়ে দিল প্রশাসন চাইলে কি না করতে পারে। বিলোনিয়া প্রশাসনের আধিকারিক আশিস বিশ্বাস, সঞ্জয় শীল ও অরিজিৎ পালের নেতৃত্বে জনসমক্ষে উন্মোচন হয় গাড়ির ভিতর কি ছিল। উদ্ধার হওয়া গাড়ি থেকে কাপড়ের বস্তা, চা পাতার বস্তা ও বিদেশি সিগারেট উদ্ধার হয়। বিদেশি সিগারেট প্রায় ৫৫ লক্ষ টাকার উপরে উদ্ধার হয় গাড়ি থেকে। আগরতলা কাস্টমস ও বিলোনিয়া কাস্টমস আধিকারিকরা উদ্ধার হওয়া সামগ্রীগুলোকে কেন আড়াল করতে চাইলো এই নিয়ে উঠছে প্রশ্ন। অনেকের অভিযোগ, মোটা অর্থের বিনিময়ে মাঝপথে গাড়ি হাওয়া হয়ে যেত। জানা যায় বিলোনিয়া কাস্টমস গাড়ি ভর্তি কাপড়, চা পাতা ও বিদেশি সিগারেট উদ্ধার করে গত মঙ্গলবার দুপুরে বিলোনিয়া ১ নম্বর টিলা থেকে সেই সামগ্রী সিজার লিস্ট ছাড়া বিলোনিয়া থেকে আগরতলায় নিয়ে যাওয়ার চেষ্টার ঘটনায় এক প্রকার বিলোনিয়াবাসীর মনে প্রশ্ন লুকিয়ে ঝুঁকি দিয়েছিল। অবশেষে দীর্ঘ টালবাহানার পর মঙ্গলবার গভীর রাতে উধাও হওয়া সামগ্রী সিজার লিস্ট করে বিএসএফ। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে অতিরিক্ত মহকুমা শাসক জানান, উদ্ধার হওয়া সামগ্রী হলে বাংলাদেশের প্রচারের উদ্দেশ্যে আনা হয়েছিল। এছাড়াও তিনি আরও জানান, উদ্ধার হওয়া সামগ্রীগুলো বিলোনিয়ার চিনি কিং মিলন পালের। গাড়িতে কি পেলেন বলুন? আপনি গাড়িতে কি পেলেন? আপনার গাড়িতে কি পেলেন বলুন? গাড়িতে কি পেলেন? গাড়িতে আমরা জানি না। বিএসএফ তো বারবার বলেছে আপনাকে যে এখানে মাল আনলোড হবে, সিজ হবে, সিজার লিস্ট হবে, এরপর আপনি গাড়ি নিয়ে যান, কিন্তু আপনি মানেননি। আপনি মানেননি, কেন মানেননি? কেন কেন আপনার কি বলতে চাইছি না, কেন আপনি নিয়ে যাচ্ছেন এভাবে? না, এখানে সিজ না করে এটা বলুন। কার উপরে চাপ? চাপ কি চাপ ছিল আপনার? কেন কেন আমি বিলোনিয়ার কথা বলছি, আগরতলার কথা কেন বলছেন আমাকে? দুপুর ২:৩০টার সময় যে গাড়িটা ধরে বিলোনিয়া আইসিপিতে টানা ৫ ঘন্টা পর্যন্ত আটক করে রাখা হলো, সেখান থেকে কোনো মাল বের না। আচ্ছা আপনারা একটু হোল্ড করুন, কি করব বলুন? আমরা স্পষ্টতা, আপনারা কি পেলেন, কি নিয়ে যাচ্ছেন, কি নিয়ে যাচ্ছেন? এখানে কি ধরনের মাল নিয়ে যাচ্ছেন আপনি বলুন? প্রথমত এই গাড়িটাকে ডিটেন করার পর ওটা চেক আপ হয়নি, ওটা আগরতলার দিকে নিয়ে যাচ্ছিল। সেক্ষেত্রে আপনারা এসে এটাকে আবার নিয়ে এসে চেক করে সব কিছু বের করলেন, কি বলবেন? কাস্টমসের ডিসিশন ছিল যে আগরতলা যাবো, সেটা আমি শুনেছি। তো আমরা এসে বললাম যে না, চেকিংটা এখানেই হবে, যে কোনো এখানে বিলোনিয়াতে যেহেতু ধরা পড়েছে, ডিটেন হয়েছে, তো আমরা রিকোয়েস্ট করি এখানে চেক করার জন্য। সেই অনুযায়ী বিএসএফ এবং কাস্টমস এখানেই চেক করছে, বিলোনিয়াতেই চেক করছে। এই ঘটনায় কি স্যার কাস্টমসের উপর প্রশ্নচিহ্ন আসে না? না, সেটা আমি কী করে বলবো, সেটা আমাদের সকলের যৌথ প্রচেষ্টাই হচ্ছে। আপনারা এর আগেও দেখেছেন যে আমরা প্রচুর রেড করেছি বিলোনিয়াতে, এটা আপনারা সবসময় দেখে থাকেন। আজকেও আমাদের সেই প্রচেষ্টা ছিল, আমরা সেই সব প্রচেষ্টায় সফল হয়েছি। আগামী দিনে আমাদের সেই অভিযান চলতে থাকবে। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, দুরন্ত টিভি।